আমরা এখন সরাসরি চলে এসেছি মাংসের বাজারে। আর মাংসের প্রতি কেজির মূল্য 720 টাকা ধরে আমরা 4 কেজি মাংস নিয়ে নিলাম। দেখছেন আমাদের মামা মাংসটা কাটছে। এর পরবর্তীতে আমি মাংসের বিলটা দিয়ে দিলাম। মাংস করার পরে মাংসের জন্য যে শুকনা বাজার লাগবে, যে মশলাগুলো লাগবে, আমরা সেই উপকরণগুলোও কিনে নিলাম। এবার চলে যাই আমরা কাঁচা বাজারে। কাঁচা বাজারে প্রথমে আমরা আলু নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমরা ঝাল নিয়ে নিব। ঝাল নেওয়ার পরে আমাদের প্রয়োজন সালাদ। সালাদের জন্য যে যে ইনগ্রিডিয়েন্ট লাগবে আমরা সেগুলো নিয়ে নেব। তো এ পর্যায়ে আমরা মামার থেকে টমেটো নিয়ে নেই। টমেটোটা দেখছেন ফ্রেশ দেখে নিয়ে ট্রাই করছি। এরপর চাচার থেকে আমরা শসা নিয়ে নেব। শসা নেওয়ার পরে আমরা চলে যাব ধনিয়া পাতার জন্য, কারণ ধনিয়া পাতা ছাড়া আমাদের সালাডটা ঠিক জমে উঠবে না। তো আমরা ধনিয়া পাতাও নিয়ে নিলাম। এখন আমরা সরাসরি বাসার দিকে চলে যাব। আমাদের কাঁচা বাজার এবং অন্যান্য যে বাজারগুলো আছে অলরেডি করা কমপ্লিট। তো আমরা সরাসরি বাসায় চলে আসলাম। দেখছেন অলরেডি আমাদের আদা কাটা চলছে। এ পর্যায়ে আমাদের গ্রাম্য ভাষায় শিলপাটায় এবং এগুলা বেটে নিচ্ছে। পরবর্তীতে আলু কাটার জন্য আলুটা ছুলে নেওয়া হলো এবং আলুটা কাটা হচ্ছে। এর পরবর্তীতে কাঁচামরিচ নিয়ে আমাদের একটা কাহিনী হয়েছে, এটা পরে বলবো। এ পর্যায়ে মাংসটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। মাংসটা ভালো করে ধোয়ার পরে আমাদের যে চুলা আছে, মাটির চুলা, সেটাতে সুন্দরভাবে রান্না করা চলছে। মাংসটা আমরা আগের দিনই রান্না করে রাখছি, যেহেতু আমরা অনেক সকালে রওনা দিব। ফাইনালি আমরা বাসা থেকে অলরেডি বের হয়ে পড়ছি। এখন আমরা সরাসরি পার্কের দিকে রওনা দিচ্ছি। তো একটা প্রবলেম হয়েছে, আমরা মাঝ রাস্তা থেকে ব্যাক করছি, কারণ সামনে যে রাস্তাটা ছিল সেখানে আমাদের হাইস্টটা নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর এখানে বেশিরভাগই সবাই অসুস্থ হয়ে গেছে, যেহেতু সবাই জার্নি করতে পারে না। হাইস্টে যারা ছিল তারা মানে বমি করছিল, যে কারণে তারা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। এদিকে আমাদের কাকু আছে, আঙ্কেল আছে। তো আমরা যেহেতু বাইকে ছিলাম আমাদের কোনো সমস্যা নাই। এখন আমি আবার খুব একটা জার্নি করতে পারি না। আমাদের তো আরো ভালো আনন্দ লাগছে যে কেউ খাবে না, আমরা মাংস করে বেশি করে খাবো, কি আনন্দ। ওরা অলরেডি অসুস্থ, তাদের আর এক্ষেত্রে কিছু করার নাই, তারা ইচ্ছা করলেও আর কিছু করতে পারবে না। এবার আমি বাইকটা ফ্রেন্ডকে দিয়ে দেই এবং আমি ভিতরে চলে আসি। এরপর বেশ খানিকটা রাস্তা আগানোর পরে আমরা একটা এলাকায় এসে পৌঁছাই, সেটা হচ্ছে হরিণাকুণ্ড। তো এখানে আমরা কিছুক্ষণ জ্যামে পড়ে যাই। সো ফাইনালি আমরা এখন পার্কে চলে আসি। তো পার্কে আসার পরে আমাদের প্রয়োজন টিকিট। তো টিকিট নেওয়ার জন্য আমাদের কাকু অলরেডি চলে এসেছে কাউন্টারে। আমিও কিছুক্ষণের মধ্যেই কাকুদের কাছে গিয়ে পৌঁছালাম। তো এখানে প্রবেশ মূল্য প্রতিজন 70 টাকা। আমরা টোটাল ছিলাম 19 জন, দুজন পূর্বেই ঢুকে গেছিলো এবং আমরা আরও এক্সট্রা 16টা টিকিট নেই এবং একটা পিচ্ছি ছিল, তার টিকিট নেওয়া আমাদের লাগেনি। কাকু ম্যামের থেকে বা আপুর থেকে 16টা টিকিট নিয়ে নিল। 16টা টিকিট নেওয়ার পরে টিকিটের বিলটাও দিয়ে দিল। তো এখন উনি টিকিটটা গুনছে। এর পরবর্তীতে কাকু নিয়ে আমার ক্যামেরার সামনে ধরলো, যেটা আপনাদের দেখাতে পারি। প্রথমে আম্মু এবং আন্টিরা ঢুকে যায়, এর পরবর্তীতে একে একে বাকি টিম মেম্বারও ঢুকে যায়। লাস্ট আমি ঢোকার ট্রাই করি। তো সবাই মিলে এখন আমরা পার্কের ভেতর প্রবেশ করছি। জাহাঙ্গীর ভ্যালি পার্কের এন্ট্রি পথ আছে সাথে। আদার্স ফ্যামিলি মেম্বারও আমাদের সাথে আছে। আমি যদি এখন সামনে যাই, তো ফাইনালি আমরা ভেতরে চলে আসছি। এদিকে আমাদের কাকিরা আছে, কাকু আছে, ফ্রেন্ড আছে। এখানে সবাই ব্লগার, কে কার ভিডিও দেখবে, এখানে কোনো ভিউ আসছে, সবাই ব্লগার, কিভাবে সম্ভব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে পার্কের ভিতরে ঢুকে পড়েছি এবং সবাই ছবি ওঠা নিয়ে ব্যস্ত, এবং আমার বন্ধু সেও একজন এখন ছবি ওঠা নিয়ে ব্যস্ত আছে। মেন গেট থেকে আসার পরে এইটাই মূলত মেন রোড, যেটা দিয়ে আপনারা পার্কের ঠিক মাঝের দিকে আসতে পারবেন। অসাধারণ একটি ভিউ, পিছনে ফুলের বেড আছে, এখানে দারুণ সুন্দর কিছু ফুল আছে।
তো এখানে ফুলের বেড প্রবেশনাথীদের জন্য এখানে দেওয়া আছে। আর ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এরপর আমি আর ফ্রেন্ড মিলে একটা রাইডে উঠে পড়ি, যেটা ছিল খুবই অদ্ভুত এবং অনেক সুন্দর একটা রাইড। তো ভিডিওর পরের পার্টের জন্য আপনারা সবাই অপেক্ষা করুন আর সিনেমেটিক ভিউটা এনজয় করুন। পরবর্তী পার্টে দেখাবো আমরা কিভাবে লাঞ্চ করলাম এবং কিভাবে কি করলাম। আর আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।